نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সর্বশ্রেষ্ঠ ইবাদত সকল ইবাদতের মা জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলের উপর একটাই দায়িত্ব আপনাকে আমি মনোনীত করেছি আপনাকে আমি কোরআন কিতাব দিয়েছি আপনি এই কিতাবের প্রচার করেন মানুষকে আল্লাহমুখী করেন তাদেরকে সতর্ক করেন তারা যেন জাহান্নামী না হয় সেই লক্ষ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতে তাবলীগের কাজ করেছে তাবলীগ শব্দটি একটা ব্যাপক অর্থবোধক শব্দ তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা তাবলীগ শব্দের অর্থ কি প্রচার করা দাওয়াতে তাবলীগ এর অর্থ মানুষকে প্রচারের জন্য দাওয়াত দেওয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মোট নবী রাসূলের সংখ্যা কত 100 লক্ষ মতান্তরে কম বেশি এরপরে বিদায় হজের ভাষণেও লক্ষাধিক সাহাবীদের সামনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত কোরআন পৌঁছাতে পেরেছেন কিনা
এই জন্য সবাইকে ডাক দিয়ে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের নিকট তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে, ধর্ম হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্ম থেকে 40 বছর পর্যন্ত শুধুমাত্র আদর্শের প্রচার করেছেন, নিজে আদর্শের উপর থেকেছেন, অন্যকে দাওয়াত দেন নাই, কিন্তু নিজেকে একদম উৎকৃষ্ট একটা জায়গায় রেখেছেন, যেটা দেখে মানুষ স্বাভাবিকভাবেই নবীকে সর্ববিশ্বাসী আল আমিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর বয়সের পর থেকে যখন কোরআন পেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 23 বছর এই কোরআনুল কারীমকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, কখনো একাধিক সূরা হিসাবে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এই কোরআনকে নাজিল করেছে। বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পূর্ণতা প্রকাশ করেছেন, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকেও নিজের আপ্রাণ চেষ্টা করে বুঝিয়েছেন যে আমার উপর যে অর্পিত দায়িত্ব কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন আমি তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি, তোমরা তা বুঝে পেয়েছো কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, জি, আমরা এই কোরআন আপনার থেকে যেইভাবে যতটুকু পাওয়া দরকার আমরা পেয়েছি। এরপর আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে, যথাযথভাবে, আমি সর্বাত্মকভাবে আমি পৌঁছিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তো নবীজির বিদায়ের প্রাক্কাল, বিদায়ের দিকে কোরআন নাজিল হওয়া শেষ। এখন নবীর পরে কি পৃথিবীতে কোরআনের আইন চালু থাকবে না? এই কোরআনের আদর্শ কি থাকবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ফালিয়ুবাল্লিগ আশ-শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো এই কোরআনকে তোমরা অনুপস্থিত যারা রয়েছে তাদের নিকট তোমরা পৌঁছে। যারা উপস্থিত আছে তাদের উপর দায়িত্ব, যারা অনুপস্থিত আসতে পারে নাই তাদের নিকট এই কোরআনকে তোমরা পৌঁছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি নবীর থেকে তোমরা যদি একটা মাত্র আয়াত, একটা মাত্র বাক্য, একটা মাত্র নসিহত, একটা মাত্র উপদেশ যদি কারো কাছে পৌঁছে থাকে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা ওই একটা উপদেশ তোমাদের কাছে জমা না রেখে তোমরা আরেক ভাইয়ের কাছে তা পৌঁছে দাও। অর্থাৎ ইসলামে গোপন কিছু নাই, যেটা নবী যে একদম গোপন রেখে গেছে আর কাউকে প্রকাশ করতে দিবেন এমনটা ভুয়া কথা। অনেকে যারা বলে 90,000 কালাম, 60,000 বাতিনি, 30,000 জাহেরি, 30 পারা কোরআন জাহেরি, আরো 60 পারা আছে বাতিনি, এসব কথার কোনো ভিত্তি আজও পর্যন্ত পাইনি। যারা বলে বাতিনি আছে, বলে বাতিনি আছে, তাহলে আপনি জানলেন কেমনে যে আছে? থাকলে তো কারো না কারো দেখতে হবে। দেখছে কে? সেই লোকটারে ডাক দেন। আমরা তো অবক মানুষ, আমরা জানি না, তবে আছে।
তবে আছে কোথায়? নবী তো কোনো কিছু গায়েব রাখে নাই। আমাদের নবী একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সঠিক কোন পদ্ধতিতে চলবে সবকিছু পুঙ্খানুপুঙ্খানু শিখিয়ে গেছে, কোনো কিছু তো বাদ রাখে নাই। এবং নবীজি বলে গেছেন, আমার থেকে তোমরা একটা নিদর্শন পেলে তাও তোমরা অপর ভাইয়ের কাছে পৌঁছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমাদের পক্ষ হতে, আমার পক্ষ থেকে তোমরা যদি একটি আয়াত পাও তোমরা পৌঁছে দাও, যদি মাত্র একটি বাণী হয়। নবীজির এই কথাকে বুকে ধারণ করে উপস্থিত সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে দেশে প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে দ্বীনের দাওয়াত নিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের জন্য সুদূর মক্কায় বসে থাকে নাই। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে তাদের কবর যদি তালাশ করা হয়, মদিনার গোরস্থানে, মক্কার কবরস্থানে তাদের অর্ধেক সাহাবীর কবর আপনি খুঁজে পাবেন না। এমনকি সিজি সাহাবীর কবরও মক্কা মদিনায় নাই। সাহাবায়ে কেরামের কবর কোথায়? ইসলামের প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম সুদূর চীন পর্যন্ত পৌঁছে গেছেন। বাংলাদেশের ইতিহাস যদি দেখা যায়, সমুদ্র পথে কয়েকজন সাহাবীর আগমন বাংলাদেশেও ঘটেছে। বাংলাদেশেও কয়েকজন সাহাবীর আগমন ঘটেছে, ইতিহাস পাওয়া যায় সেটা চট্টগ্রাম। কারণ এই রাস্তা দিয়েই নৌপথে সাহাবায়ে কেরাম চলে গেছে, কয়েকজন সাহাবীর আগমন ঘটেছে। সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সাহাবায়ে কেরাম শুধু দ্বীনের প্রচার করে ক্ষান্ত হয় নাই, তারাও তাদেরকে যারা দেখেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামকে যারা পেয়েছে তাদেরকে বলা হয় তাবেঈন, অনুসারী। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ায় ছড়ায়, তাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবেঈন। তাদেরকে কি বলা হয়? তাবেঈন বা অনুসারী, বাংলা অনুবাদ অনুসারী। সাহাবায়ে কেরাম অনুসারীদেরকে বলে গিয়েছে, আমাদের আয়ুষ্কাল শেষ, আমাদের হায়াত শেষ, কিন্তু আমাদের নবীর রেখে যাওয়া এই কোরআন উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী কিতাব নিয়ে, কোরআন নিয়ে, অন্য কোন গ্রন্থ নিয়ে আসবে না। নবী দুই একজন আসবে, যেমন ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কিন্তু নবী হিসাবে নয়, তিনি আসবেন আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে। কাজেই সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করে গিয়ে তাবেঈ যারা অনুসারী তাদেরকে বলে গিয়েছেন, তোমরা এর তাবলীগ করো, প্রচার করো। তাবেঈগণ তাদের যারা অনুসারী তাদেরকে বলা হয় তাবেঈন, অর্থাৎ অনুসারীদের অনুসারী। তাদেরকে বলে গিয়েছেন, তোমরা যারা বেঁচে আছো তোমরা কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে পৌঁছাও। তাবেঈন কয়টা যুগ হলো? একটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, আরেকটা হচ্ছে তাবেঈনের যুগ, আরেকটাকে বলা হয় তাবেঈনের যুগ। একটা হচ্ছে আপনার সাহাবীদের যুগ, আল্লাহর নবীর যারা সঙ্গী সতীর্থ তাদের যুগ। দুই নাম্বার হলো সাহাবাদেরকে যারা পেয়েছে তাবেঈন, অনুসারীদের যুগ। তিন নাম্বার হলো অনুসারীদের অনুসারী, অর্থাৎ তাবেঈনের যুগ। এই তিনটা যুগের কথা কেন বললাম? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুন, তিনটা যুগ হচ্ছে সত্যের যুগ। এক নাম্বার হলো সাহাবায়ে কেরামের যুগ, দুই নাম্বার হচ্ছে তাবেঈনের যুগ, অনুসারীদের যুগ, সাহাবাদের যারা অনুসারী। তিন নম্বরে তাবেঈন, অর্থাৎ অনুসারীদের যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনটা যুগ হলে সত্যের যুগ, এরপরেই শুধু মিথ্যা প্রকাশ পাবে। আমরা যে কোরআন পেয়েছি, আমরা যে হাদিস পেয়েছি, আমরা এই তিন যুগের মাধ্যমে পেয়েছি। কিভাবে পেয়েছি আপনাদেরকে যদি বলি, আমাদের যিনি ইমাম, চারটা মাযহাব, অর্থাৎ বড় বড় চারটা মাযহাব, শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, এই চারটা মাযহাব, চার মাযহাবের মধ্যে আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত, তার মেয়ের নাম ছিল হানিফা। আরবিতে আবুন শব্দের অর্থ বাপ, আবু হানিফা অর্থাৎ হানিফার বাপ। এখনো যাদের সংসারে বড় ছেলে হয়, বড় মেয়ে হয়, তাদের বাবাকে অনেক সময় অমুক নাম ধরে ডাকে, অমুকের বাপ বলে না? অমুকের বাপ কোথায়? আবু হানিফা। আবু হানিফা তার আসল নাম হলো নু'মান ইবনে সাবিত, তার বাবার নাম সাবিত, তার নাম হলো নু'মান। আবু হানিফা, হানিফা তার মেয়ের নাম, মেয়ের নামের সাথে উপাধি যুক্ত করে আবু হানিফা, হানিফার বাপ। এখান থেকে আবু হানিফা। আবু হানিফা ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে দেখেছেন যাদের সহচর্য পেয়েছেন, নবীকে পায় নাই। সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী পেয়েছেন, বর্ণনা পাওয়া যায়। সেই হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন তাবেঈ। উনি হচ্ছেন তাবেঈ, অর্থাৎ সাহাবাদের অনুসারী। তাহলে সত্যের যুগের মধ্যে দ্বিতীয় ধাপ হলো তাবেঈ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, কিন্তু তিনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন কিনা তৎকালীন যুগের মধ্যে? যুগশ্রেষ্ঠ আলেম যে কয়জন ছিলেন তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ। কোরআন হাদিসের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ। আরো যারা ইমাম রয়েছে, অনেক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। যেমন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। তো ইমাম আবু হানিফাকে আমরা কেন মানবো? কোরআন থেকে ডাইরেক্ট কেন মানবো না, আবু হানিফার মাধ্যমে কেন মানবো? তার কারণ হলো কোরআন থেকে সরাসরি নেওয়ার মতো যোগ্যতা আমাদের লক্ষ লক্ষ মানুষের মধ্যে সকলের নাই। আছে? কোরআন থেকে একটা মাসআলা বের করার ক্ষমতা সবার নাই। এখন যদি আমরা যে কয়জন উপস্থিত আছি, যদি আমরা বলি যে সকলেই তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আচ্ছা ওযু করি, নামাজ পড়ি, ওযু এবং নামাজ সম্পর্কে একটা মাসআলা কোরআন থেকে বের করেন, কেউ পারবেন? সব বাদ, ওযু আর নামাজ তো সবসময়। কোরআন থেকে আপনি এত পণ্ডিত, আপনি একটা মাসআলা বের করেন তো দেখি, পারেন কিনা? লক্ষ লক্ষ মাসআলা। আমার মনে হয় একটা মাসআলা বের করার মতো যোগ্যতা আমাদের এখানে মনে হয় কারো নাই। নাকি ভুল বললাম? থাকলে হাত জাগান, আমি কথা উল্টাবো। আমার মনে হয় নাই। তাহলে এই কোরআন থেকে একটা মাসআলা বের করার মতো যোগ্যতা আমরা যারা মানি, আমাদের একজনেরও নাই। তাহলে এই কোরআনকে সরাসরি মানার কোনো কায়দা আছে আমাদের? উস্তাদ মানতে হবে, তার মাধ্যমে আসতে হবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মত যাতে সহজভাবে আমল করতে পারে, এই জন্য তৎকালীন যুগের 40 জন বড় বড় আলেমদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করলেন, কমিটি গঠন করলেন। কমিটি গঠন করার পর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ওযু করো, পবিত্র হও। ওযু কিভাবে করব? ওযুর মাসআলা বের করো। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে কোরআন থেকে মাসআলা বের করলেন। যে ওযুর মধ্যে আপনার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ওযুর কথা কোরআনের মধ্যে আছে। এই ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, অর্থাৎ তোমরা যখন ফাগসিলু ওয়ুজুহাকুম, ওযু পবিত্রতা কিভাবে অর্জন করবা? তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধৌত করো। ওয়াল মারাফিক, এবং টাকনু পর্যন্ত তোমাদের পা ধৌত করো। আমসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসে করো। কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু এই যে চারটা ওযুর ফরজ,
এখন বললাম, এখন হয়তো অনেকেই পারবে, কিন্তু না বললে এই 4টা ওযুর ফরজ কোরআন থেকে বলার মতো আমাদের ক্যাপাসিটি ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে মাসআলা বের করে বললেন, এটা নোট করো, ওযুর ফরজ 4টি। তখন আমরা পাই সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কুনুই সহ ধোয়া, এরকম ভাবে 2 পায়ের টাকনু সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। এরপরে কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আসছে। নামাজ আপনি কখন পড়বেন, কখন পড়বেন না, এই কথা 5 ওয়াক্ত নামাজ কোরআন থেকে বের করেন, পারবেন? 5 ওয়াক্ত নামাজ কোন আয়াত দ্বারা আপনি আজকে জুমার নামাজ পড়তেছেন, বের করার মতো যোগ্যতা আমাদের কয়জনের আছে? ফজরের নামাজ পড়তেছেন, আপনি কোরআন শরীফে কোন আয়াতে আপনাকে নির্দেশ দিয়েছে ফজর পড়ে? এখানেও কিন্তু ক্লিয়ার ভাবে ধরার মতো যোগ্যতা আমাদের নাই। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বোর্ড গঠন করে উনি নামাজের মাসালা বের করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য উদিত হওয়ার সময়, সূর্য ডোবার সময়, সূর্য উদিত হওয়ার এবং সূর্য ডোবা, ইলা গাসাকিল লাইল, এবং রাতের যখন একটু অন্ধকার হয়ে আসে। এবার এই জিনিসগুলাকে মাসআলা হিসেবে বের করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। সকালেরটার নাম ফজর, দুপুরেরটার নাম যোহর, আসরেরটার নাম আসর, মাগরিব, এশা। নামকরণ কিভাবে হলো, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা খানা খাও, খানা খাওয়ার জন্য তোমরা ধান চাষ করো। কিন্তু ধান চাষ করলে শুধু ধান তো আর খাওয়া যায় না, ধান থেকে চাউল বের করতে হয়। চাউল বের করার পরে নানান ধরনের নকশি পিঠা বানায়, নানান ধরনের পিঠা বানায়, পায়েস বানায়, জাউ বানায়, বিভিন্ন কিছু বানায়। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনের বাণীকে আমাদের জন্য বিধান সহজ করার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা একে একে করে বলে দিয়েছেন। এটার নাম হলো মাযহাব, আমাদের জন্য সহজ। এর মানে ইমাম আবু হানিফাকে মানতে বলা হয় নাই, মানি মূলত কোরআন, কিন্তু আবু হানিফা যেহেতু বের করে দিয়েছেন এই জন্য নামটা তার, নামটা তার। অনেকেই বলে যে আল্লাহ বলছে কোরআন মানতে, তোমরা আবু হানিফাকে কেন মানো? তোমরা তো শিরিক করতেছ। আমরা কি আবু হানিফাকে মানি? না, ইমাম আবু হানিফা আমাদের জন্য ভাগ ভাগ করে সুবিধা করে দিয়েছেন, তা আমরা তার মাধ্যমে পেয়েছি, এটা তো আমরা অস্বীকার করতে পারি। এটা হচ্ছে আপনার ফিকহি সাইড, ইসলামের যে আপনার বিধান যেগুলা রয়েছে, মূল মন্ত্র যেগুলা রয়েছে, এই ফিকহি সাইডটা উলামায়ে কেরাম বিভিন্ন রিসার্চ গবেষণা করে আপনার মাদ্রাসার মাধ্যমে যেমন বিভিন্ন ক্লাস আছে, দুনিয়ার লাইনে যেমন ক্লাস আছে, তেমনি ভাবে কোরআন বোঝার জন্য অনেকগুলা ক্লাস আছে। যে ক্লাসের নাম হলো উর্দু খানা, ফার্সি, মিজান, নাহবে মির, তারপরে আপনার হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি, শরহে বেকায়া, হেদায়া, আউয়ালাইন, আখিরাইন, মেশকা, দাওরা। এটা হচ্ছে একটা ক্লাস, মাস্টার্স পর্যন্ত বলে দিলাম। এরপরে আবার যে ক্লাসগুলো রয়েছে আপনার, যেটাকে আমরা বলতে পারি যে বিশেষজ্ঞ, অনার্স, অনার্স লাইনে, যেমন আপনার তাফসির আত-তাখাসসুস ফিল ফিকহ, এটাকে বলা হয় আপনার আইন শাস্ত্রের উপরে যেমন পিএইচডি করে, এটা হচ্ছে অনার্স মাস্টার্স করে এখানে কয়েক বছর পরে সেখানে তারা পিএইচডি করে। এরপরে আপনার আত-তাখাসসুস ফিল কুরআন, ফি তাফসিরুল কুরআন, কোরআনের ব্যাখ্যা নিয়ে একদল পড়তেছে, এটাকে বলা হয় মুফাসসির। আর আরেক দল পড়তেছে আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস, হাদিস নিয়ে তারা পড়তেছে। এরপরে আপনার পড়তেছে আত-তাখাসসুস ফি উলুমিল ইকতিসাদ, এটাকে আবার ভাগ করে ইসলামিক অর্থনীতির উপর পড়াশোনা আছে, অর্থ ব্যবস্থার উপরে। এবার বিভিন্ন সেকশনে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত প্রচার করতেছে। এখন এই যে দ্বীনের দাওয়াত প্রচার করতেছে, তো সাধারণ পাবলিক যারা মাদ্রাসায় পড়ে নাই তারা কিভাবে পড়বে? তাদের জন্য একটা সিলসিলা আপনার চালু করা হয়েছে, সেটা হচ্ছে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। উনার মনের মধ্যে ব্যথা,
যে আমরা যে ওযুর ফরজ ছাত্রদেরকে শিখাই, সাধারণ পাবলিকেরও তো নামাজের দরকার আছে, তাদেরকে কে শিখাবে? তাদেরকে শেখানোর জন্য উনি এই দাওয়াত তাবলীগ অর্থাৎ মানুষের কাছে গিয়ে বুঝিয়ে তার সময়টাকে বের করে এনে মসজিদের মধ্যে রেখে তাকে নামাজ শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, হাদিস শেখানো হচ্ছে। বলে মসজিদে কেন? মসজিদে এজন্যই, অর্থাৎ ইমাম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই উনি সর্বপ্রথম এক কৃষকের কাছে গেলেন। কৃষক হাল চাষ করতেছে। বললেন যে ভাই, আপনি তো মুসলমান, আপনি কি কালেমা পারেন? বলে না, আমি পারি না। আপনি কালেমা বলেন, 5 মিনিট সময় দেন। এবার ওনাকে পড়াইতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি 5 মিনিট পড়ার পরে কয় আমার কাজ বাদ দিয়ে এগুলা শিখলে চলবে, তুমি যাও। তো কৃষকের কাছে কালেমার তো দাম নাই, তুমি যাও। এরপর আরেক কৃষকের কাছে গেছে, তো উনিও পাত্তা দেয় নাই। আরেক কৃষক তো ওই হাইলা কি বলে ওটা, পাজুন দিয়া, লরি দিয়া, লাঠি দিয়া বাড়ি মারছে। এখন ওনার মধ্যে ব্যথা যে হায় হায়, আমরা দিন শিখলাম, এই পাবলিক গুলার কি অবস্থা হবে? এরা কি জাহান্নামে যাবে না শিখা? তো উনি আবার ধনী মানুষ ছিলেন, বললো যে সিস্টেম চেঞ্জ করতে হবে। মানুষের কাছে এভাবে গেলে মানুষ কোরআন এগুলা বুঝবে না, বুঝতে চেষ্টাও করবে না। তাহলে কি করা যায়? উনি 8-10 জনকে কামলা নিলেন।